বন্ধুরা, আজকে রান্নাঘরে আবার চলে এসেছি। আজকে আমি আলু পটলের রসা করব। আলু পটলকে ধুয়ে কেটে নিয়েছি, আর এখানে তোমার পোস্ত বাটা, বাদাম, তারপরে লঙ্কা, জিরে সব মিক্স করে একসঙ্গে করে রেখেছি। আমি আগে তেলটা গরম হয়ে গেছে, আমি আগে আলুটা ভেজে নেব। আজকে একসঙ্গে ভাজবো না, আগে আলুটা ভেজে নেব। অনেকদিন পরে আলু পটলের রসা করব। ভালোই লাগে খেতে। চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে পটলটা। তোমরা একটু দেখতে থাকো, এটা ভাজা ভাজা হতে থাকুক একটু। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার তেজপাতা সম্বাদ দিচ্ছি, সাদা জিরা সম্বাদ দিচ্ছি, দিয়ে এবার সব পটলগুলো দিয়ে দেবো একসঙ্গে। জিরেটা পুরো ভাজা না হলে না গন্ধটা ঠিক হয় না, গন্ধটা ছাড়লে পরে খুব সুন্দর লাগে। এই যে গন্ধটা বেরিয়েছে, এবার পটলগুলো সব দিয়ে দিলাম। তো ভাজা হতে থাকো পটলটা। তো বন্ধুরা, পটলটা প্রায় এইরকম হয়ে এসছে, আর একটু ভাজা হবে, তারপরে দেবো। মশলাটা আর একটু ভাজা হবে। দেখো বন্ধুরা, আলুগুলোও দিয়ে দিচ্ছি এবার। এবার মশলাটা দিয়ে করবো। একটু পোস্ত বাটা দিয়েছি, পোস্ত, বাদাম, জিরে, লঙ্কা, ধনে বাটা সব একসঙ্গে। এরকম করে রান্না করলে না খুব ভালো লাগে খেতে। তাই একটু কষানো হতে থাক। দেখো তেলও ছাড়ছে। কেন, পোস্ত বাদাম আছে তো একটু তেল ছাড়বেই। প্রথম প্রথম পটল ভালো লাগে, এখন আর ভালো লাগে না। শীতকালে তাও নানান রকমের তরকারি থাকে, ভালো লাগে। আর পনির এক আধ দিন ভালো লাগে, প্রায় দিন ভালো লাগে না। এবার ঝোল দিয়ে দিচ্ছি। দেখো হতে যতক্ষণ সময় লাগবে, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমার আলু পটলের রসা হয়ে গেছে, কমপ্লিট। জানি সবাই রাঁধতে পারে, আমি একটু আজকে বেশি করে বাদাম রিচ করে একটু রান্না করলাম। তা তোমরাও এইভাবে রান্না করো, আর আমাকে ভালো ভালো কমেন্টস করো। লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তা এখন একটু গঙ্গায় যাব জল আনতে, ঠিক আছে। তাহলে রাখছি আজকের মতন রান্না। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।